গত ১-১.৫ বছরে আব্দুল হান্নান মাসুদ যেভাবে হাতিয়ার মানুষের হয়ে হাতিয়ার ৭ লক্ষ মানুষের দুঃখ কষ্টকে দূর করার আপ্রাণ চেষ্টা করেছে, এতে তিনি অনেকটাই সফল। তবে এখন সময়ের অপেক্ষা, সামনে নির্বাচন। এই নির্বাচনে হাতিয়ার সাধারণ জনগণ আব্দুল হান্নান মাসুদকে আশা করি শাপলাকলি মার্কা উপহার দিবে বলে অনেকে জানিয়েছেন। তবে আমরা ধারণা করি অনায়াসে আব্দুল হান্নান মাসুদ প্রতিদ্বন্দ্বিতায় সবার সেরা থাকবেন। নোয়াখালী ৬ হাতিয়া উপজেলার এই ননচিরা ঘাটে দীর্ঘদিন হাতিয়ার সাধারণ মানুষের যে যাত্রীদের যে দুর্ভোগ ছিল সেটি অবসান ঘটেছে। গত ১-১.৫ বছরে আব্দুল হান্নান মাসুদ যেভাবে হাতিয়ার মানুষের হয়ে হাতিয়ার ৭ লক্ষ মানুষের দুঃখ কষ্টকে দূর করার আপ্রাণ চেষ্টা করেছে, এতে তিনি অনেকটাই সফল। তবে এখন সময়ের অপেক্ষা, সামনে নির্বাচন। এই নির্বাচনে হাতিয়ার সাধারণ জনগণ আব্দুল হান্নান মাসুদকে আশা করি শাপলাকলি মার্কা উপহার দিবে বলে অনেকে জানিয়েছেন। তবে আমরা ধারণা করি অনায়াসে আব্দুল হান্নান মাসুদ প্রতিদ্বন্দ্বিতায় সবার সেরা থাকবেন। এই ননচিরা ঘাটে যখন সাধারণ যাত্রীরা চেয়ারম্যানঘাট যাওয়ার উদ্দেশ্যে রওনা হতেন, ঠিক তখনই চলতো এই হাতিয়া উপজেলার সাধারণ মানুষের উপরে নির্যাতন। লাইন ধরে টিকিট, সিটাক পাওয়া যেত না, স্টুডেন্ট বোর্ড পাওয়া যেত না, স্টুডেন্ট বোর্ড পাওয়া গেল অতিরিক্ত ভাড়া। তবে তার মোহাম্মদ আলীর নৌকা দিয়ে এই হাতিয়ার মানুষকে যাতায়াত করতে হতো জীবনের ঝুঁকি নিয়ে। সেই হাতিয়ার সাধারণ মানুষ এই আব্দুল হান্নান মাসুদকে এখন মন থেকে ভালোবেসে চাই আগামীর হাতিয়ার দায়িত্ব তাকে বুঝিয়ে দিতে। হাতিয়ার সাধারণ জনগণ নেতার কাছে চাল ডাল ভাত কিছু চায় না, চাই নিরাপদ যাতায়াত, চাই নিরাপদ জীবন, চাই এই হাতিয়ার উন্নয়ন। তারই ধারাবাহিকতা অব্যাহত রেখে আব্দুল হান্নান মাসুদ যেভাবে হাতিয়ার উন্নয়নমূলক কাজগুলি করেছেন গত ১.৫ বছরে হাতিয়ার ইতিহাসে গত ৫০ বছরও এই ধরনের কাজ হয় নাই বলে অনেকে জানায়। নদীঘাট থেকে শুরু করে রাস্তা, স্কুল, কলেজ এবং হাসপাতালে যেভাবে আব্দুল হান্নান মাসুদের ভূমিকা রয়েছেন, এতে করে হাতিয়ার মানুষ খুবই আনন্দিত। এমনকি হাতিয়ার মানুষ নিজের পকেটের থেকে অর্থ খরচ করে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।